দলের চেয়ারম্যান এমএলএ নওশাদ সাহেবের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। যেটা হচ্ছে ক্যানিং শওকত মোল্লা জিতে আছে, সেখানেও গোহারা হারবে। পুরোটাই পরিবর্তন চাই, এই সিস্টেমটাই পরিবর্তন চাই। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের এগেনস্টে দাঁড় করান, ওকে গোহারা হারাবো, 50,000 ভোটে হারাবো। শুধু মুসলমান এটা না, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 1,000 টাকার বিনিময়ে আপনাদের ইজ্জতকে বিক্রি করবেন না। আমি তো মনে করবো এখানে যা মুসলমান মায়েরা এসছে তাছাড়া দ্বিগুণ বেশি হিন্দুরা এসছে। সন্দেশখালী নামটা শুনলেই মনে পড়ে শেখ শাহজাহানের নাম। ওদের দুটো ভুল আমরা আগামী দিনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আইএসএফ আয়োজিত একটি সভা, সেই সভা মঞ্চের একদম পার্শ্ববর্তী এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি। কারণ যে সভাস্থল, সেই সভার যে মাঠ, সেই মাঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য সেই ভিড়ের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে মাঠ দেখতে পাচ্ছেন, সেই মাঠে কিন্তু কিছুটা বিশ্রামের জন্যই কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং সেই মানুষ এবং সেই সাধারণ মানুষেরা কিন্তু বহু জায়গা থেকে এসেছেন। কোথা থেকে তারা এসেছেন, তাদের কি বক্তব্য, তারা এই সভা নিয়ে কি বলবেন, তাদের জীবন জীবিকা কি, এই সম্পর্কে কিন্তু আজকে আমরা তার সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। সন্দেশখালী বিধানসভা উন্নয়ন হয়েছে ওই এলাকায়? উন্নয়ন বলতে কিছু আমার চোখে পড়েনি। আমরা যেভাবে জানি ভারতবর্ষটা স্বাধীন হওয়ার পরে যেভাবে কর্মস্থান সুরক্ষা, স্বাস্থ্য এসবগুলো সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে, অবিলম্বে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষে দেখতে পাচ্ছে না। তাহলে বদল চাইছে? বদল পুরোটাই পরিবর্তন চাই, এই সিস্টেমটাই পরিবর্তন চাই। আমরা এসেছি দেগঙ্গা বিধানসভা, বেড়াচাপা। এইখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্য হচ্ছে আগামী আমাদের 2026-এ আইএসএফের নির্বাচন হবে, আমরা জয়ী হব এই আশা নিয়ে আসছি। কোথা থেকে এসেছেন? আর অশোকনগর থেকে এসেছি। অশোকনগর থেকে এসেছেন। আইএসএফ করেন? হ্যাঁ, এসব করি। মানে কি করেন, আপনার পেশা কি? দিনমজুর করি। দিনমজুরি? দিনমজুরিতে কেমন কি ইনকাম হয়? ইনকাম মানে শারীরিক মানে খুব সীমিত আর কি, কোনো রকম চলে যায় আর কি। কোনোরকম। তারপরে এই যে আইএসএফ করছেন, এই আইএসএফ করছেন মানে এতে কোনো লাভ হয় আর কি? লাভ মানুষের পাশে দাঁড়ানো, এটাই মানুষের আমাদের পাশে দাঁড়ানো। এটাই আমাদের কর্তব্য। না কোনো উন্নয়ন পাইনি, উন্নয়ন না হয় আমরা না। কোনো সহযোগিতা পাই না, ওরা নিজেরাই করে। কারণ আমরা সমর্থ করি আর সমর্থ করি বিনা স্বার্থে করি আমরা। দলটা ভালো উদ্দেশ্যে। আইএসএফ 2026-এ মোটামুটি এবার যা রেজাল্ট দেখতে পাচ্ছি, আমাদের মানে 10টা এমএলএ এবারে টার্গেট। আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের অর্ডার যে এবারে আমাদের যেদিকে মানুষ সাড়া দিচ্ছে, তা দ্বারা বোঝা যাচ্ছে আমাদের 10টা এমএলএ বার করব। কি মনে হয় নওশাদ সিদ্দিকী এবার কটা আসনে জিততে পারে? আরে কটা আসন মানে পশ্চিমবাংলায় টোটাল বামফ্রন্ট, যদি আমাদের যে এখন জোটের অ্যালাউন্সের বিষয় রয়েছে সেটা আমাদের উচ্চতর নেতারা বলবেন, সেটা বুঝবেন। আমরা যে জায়গায় সিট দেব আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সব জায়গায় জিতব। কারণ যদি সুস্থভাবে ভোট করানো হয়, আমি নির্বাচন কমিশনারের কাছে আবেদন করব এই তৃণমূল গুন্ডা বাহিনীদের যাতে পকেটের মধ্যে ভরে দেওয়া হয়, জেলের মধ্যে। কারণ আজকের যেই সাধারণভাবে মিটিংটায় আসছে মানুষ, অনেক জায়গায় আটকে দিচ্ছে। আপনারা সাংবাদিক, আপনারা বুঝছেন যে এইভাবে আজকের আমাদের নাঙ্গলপোতায় একটা আমাদের গাড়ির ওপরে হামলা করেছে তৃণমূল দুষ্কৃতীরা। আজকের চিন্তা করুন কি পরিস্থিতি। সন্দেশখালী নামটা শুনলেই মনে পড়ে শেখ শাহজাহানের নাম, তো তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ, কি বলবেন এই নিয়ে? ওনার বিষয়ে বেশি কিছু বলতে চাই না, কেননা উনি রাজনীতিতে জননেতাতে বিশ্বাস করতো না, উনি রাজনেতাতে বিশ্বাস করত। উনি যদি জননেতাতে বিশ্বাস করতেন, জননেতা হবার চেষ্টা করতেন, এদিন ওনাকে দেখতে হতো না। উনি নিশ্চয়ই রাজনেতাতে পরিবর্তন হয়েছিলেন, তাই আজ ওনার নিজের সুবিধার জন্য তিনি কাজ করে, জনগণের জন্য কাজ করে না। আসলে শুধু উনিই নয়, পশ্চিমবাংলায় যা দেখতে পাচ্ছি যতগুলো রাজনৈতিক বড় বড় লিডার্স আছে, আসলে এরা জনগণের উন্নয়নের জন্য আসেনি, কর্মস্থানের জন্য আসেনি, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আসেনি। এরা এসছে একটাই লক্ষ্য, এদের অর্থলোভী এবং সত্তালোভী, এই ছাড়া এদের কাছে কিছুই নয়। কেননা আমি মনে করি যে নেতার এলাকায় একটা মানুষকে মেরে ভোট নেবার জন্য একটা মানুষকে মারতে পারে, তার ঘরদোর ভাঙতে পারে, তাকে খুন করতে পারে, সে কোনোদিন জননেতা হতে পারে না। সে একজন ইহুদিবাদী হতে পারে, দেশদ্রোহী হতে পারে, এই ছাড়ার অন্য কিছুই হতে পারে না। যেটা হচ্ছে ক্যানিং শওকত মোল্লা জিতে আছে, সেখানেও গোহারা হারবে। ওনার কথার কোনো মূল্য নেই, অভিষেকে ও ভুলভাল বকছে।
আর ওনার পিসি খুব তাড়াতাড়ি মাথার সিট খারাপ হয়ে যাবে, মুখ্যমন্ত্রী মাথার প্রবলেম এসে যাবে। এই আজকের যে সভাটা হচ্ছে এই লোক দেখে রাস্তাঘাট যা জাম ট্রাফিক যা দেখেছে আজকে, মোটামুটি এমনি মমতা ব্যানার্জি আজ থেকেই ভুল বকা স্টার্ট। ভাঙড়ে অভিষেককে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের এগেনস্টে দাঁড় করান, ওকে গুহারান হারাবো, 50,000 ভোটে হারাবো। শুধু মুসলমান এটা না, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। এই সেকুলার ফ্রন্টে আপনারা দেখছেন কত হিন্দু মা বোনেরা এসেছে। আমি তো মনে করবো এখানে যা মুসলমান মায়েরা এসছে তাছাড়া দ্বিগুণ বেশি হিন্দুরা এসছে। এটা মুসলমানদের পার্টি না, এটা ভারতকে বাঁচাবার পার্টি। পশ্চিমবাংলা শেষ হয়ে যাচ্ছে, ভারত শেষ হয়ে যাচ্ছে, এইটা বাঁচাবার পার্টি। আজকের আমি যুব সমাজ, এখানে দেখবেন যত এসে যুব সমাজ, আজকে যাদের চাকরি নেই, কাজ নেই, কিচ্ছু নেই, সব চুরি করে খাচ্ছে কয়েকটা গুন্ডা মস্তান। এর বিরুদ্ধে আজকের আমাদের অধিকার সমাবেশ। আমরা এসেছি হাড়োয়া 121 বিধানসভার পক্ষ থেকে, বারাসাত 2 নম্বর ব্লক এবং পিয়ারুল ইসলামের নেতৃত্বে। আজকে মানুষকে রাস্তায় যেভাবে ধরে ধরে গাড়ির উপরে মারধর করা হচ্ছে নাঙল পোতাতে এবং বিভিন্ন জায়গায়, তা উপেক্ষা করেও মানুষ এখানে হাজারে হাজারে মানুষের ঢল নেমেছে। কেবলমাত্র হাড়োয়া নয়, 294 বিধানসভায় থেকে এখানে লোক এসছে। এই জনসভায় কোনো আমাদের কর্মীকে 1 পয়সা দিয়ে আনতে হয়নি, নিজস্ব টাকা দিয়ে এবং ভাইজানের নির্দেশ অনুযায়ী এখানে মানুষ এসছে। আমরা চাই আমার দলের চেয়ারম্যান এমএলএ নওশাদ সাহেবের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আপনাদের ইজ্জতকে 1,000 টাকার বিনিময়ে বিক্রি করবেন না, 1,000 টাকার বিনিময়ে আপনাদের ইজ্জতকে বিক্রি করবেন না। এমন একটা সরকারকে প্রতিষ্ঠিত করুন যে আমাদের মা বোনেদের উপরে ইজ্জত নেওয়া দূরের কথা, আঙুল তুলে দেখলে তাকে যেন 24 ঘন্টার মধ্যে তাকে হাজতে ভরে তাকে নির্দিষ্টমূলক সাজাপ্রাপ্ত করা হয়। আমরা এমনি সরকার দেখতে চাই। আমার পাশের বাড়ি এক ভদ্রমহিলা, পিছনে বাড়ি, তার বাড়ির কন্ডিশান, তার শুধু চালটা দাঁড়িয়ে আছে, সাইটের মানে তিরপল ঘিরে কোনো রকমে আছে, তার বাড়ির ভেঙে পড়ে আছে, তার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে না। পাশে আরেকজনের অপর একজন, তার ছাদ ফেলা পাকা বাড়ি, সেখানে তাকে তালিকাভুক্ত করা হচ্ছে, আর যে যোগ্য তার অধিকার হরণ করা হচ্ছে। তাই আমরা তৃণমূলের বিরুদ্ধে। এখানে কয়েক লক্ষ মানুষ এসেছে নিজের ঘাঁটির টাকায় খরচ করে, কিন্তু একটা পার্টি নওশাদ সাহেব 1টা পয়সা কাউকে দেয়নি। শুধু বলেছে যে এখানে অধিকার সমাবেশ হবে তোমাদের জন্য, জনগণের জন্য, জনগণের স্বার্থে। জনগণ নিজে পয়সা খরচ করে এখানে এসছে। যে যা গাড়ি দেখছেন এখানে তো রাখার জায়গা নেই, ব্রিগেড হলো জায়গা ধরতো না, যা পরিস্থিতি আপনারা বুঝছেন। আমরা ওখানে থাকতে পারছি না, এত ভিড়। আপনারা ওখানে দেখান নওশাদ সাহেব, আমরা বার হতে বাধ্য হয়েছি, ওখানে লোক ধরছে না, এত কষ্ট হচ্ছে আমাদের, মানে কর্মীরা থাকতে পারছে না। যে পরিকাঠামো অল্প জায়গার মধ্যে কয়েক লক্ষ মানুষ থাকা সম্ভব কি? কাজ ওখানে বিন্দু পরিমাণ নেই, ওখানে রাস্তাঘাট বলে কিছু নেই। ওনারা খালি তোলামূল এবং তোলার চিন্তা ভাবনা রাখে। কোথা থেকে কোনভাবে তোলা নিয়ে নিজেদের দলে ভাগ করার জন্য বিভিন্ন রকমভাবে তারা এই সমস্ত এমএলএরা মানে ভাগ দেওয়ার জন্য ওদেরকে ওখানে লড়াই। ওগা প্রতিটা মুহূর্তে প্রতিটা অঞ্চলে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সঙ্গে লড়াই বেঁধেছে, ওর সঙ্গে লড়াই বেঁধেছে। আর বিশেষ করে ওদেরকে শুধু ভাগের লড়াই। আইএসএফ সন্ত্রাসী দল নয়, ভাইজানের নির্দেশ নীতি অনুযায়ী আইএসএফ সুন্দর একটা দল, সমাজ পরিবর্তন করতে এসছে। আইএসএফ লড়াই করতে আসেনি, কারোর অধিকার হরণ করতে আসেনি। 26-এ যদি এই তোলামূলের দল যদি ওখানে সন্ত্রাসী না করে এবং গণতন্ত্র পরীক্ষায় যদি ভোট হয়, তবে ওখানে তৃণমূল সাফ হয়ে যাবে। ওদের দুটো ফুল আমরা আগামী দিনে মানে যে ঘাস মারা তেল, ওই তেল দিয়ে পুরো সাফ করে দেবো। আমরা কথা বলে নিলাম সাধারণ মানুষের সাথে এবং তাদের বক্তব্য আমরা শুনলাম। তাদের প্রচুর অভিযোগ আছে। এবার এটাই দেখার যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি হয়। তৃণমূলের দিকেই কি সংখ্যালঘু ভোট থাকবে, নাকি নওশাদ সিদ্দিকীর সিটের সংখ্যা, আসনের সংখ্যা বাড়বে। অর্থাৎ বলতে চাইছে যে আইএসএফ যে নওশাদ সিদ্দিকী রয়েছেন তার দিকে কি সংখ্যালঘু ভোটটা বেশি যাবে, নাকি তৃণমূল কংগ্রেসের দিকেই আবার আসবে।